ওয়েলকাম টু শ্রীস রান্নাঘর। আজকের আমি একটা ইজি এবং খুব সহজ রেসিপি বানাবো, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে। রেসিপি হলো মশলা পাস্তা চাইনিজ স্টাইলে। তার জন্য প্রথমে 1 কড়াইয়ের একটু কম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে পাস্তাটা 90% সিদ্ধ করব। 5 থেকে 6 মিনিটের মধ্যে 90% সিদ্ধ হয়ে গেলে পাস্তাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তারপরে ঝুড়িটা জল ঝরতে বসিয়ে দিচ্ছি। যত রকম সবজি আছে কেটে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ থেকে 4টে রসুনের কুয়া এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। 2টো ডিম এখানে সামান্য লবণ দিয়ে ঝুড়ি ভাজা করে ভেজে নিচ্ছি। রেসিপিটা পুরোই সাদা তেলে হবে। প্রথমে সবচেয়ে শক্ত সবজি গাজরটা দিয়ে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে বিনসটা দিয়ে দিচ্ছি এবং তারও ঠিক 5 মিনিট পরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবারে 5 মিনিট ধরে সবজিটাকে একদম 90% লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে তেলের মধ্যে রসুন কুচানো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি। একেবারে যতটা লবণ লাগবে সব দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 প্যাকেট পাস্তা মশলা। ঠিক যতটা পাস্তা মশলা অ্যাড করেছি ততটা টমেটো সস দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা একটু বেশি ঝালের জন্য এটা স্কিপ করে দিলেও কোনো অসুবিধা নেই। দিচ্ছি সোয়া সস, এটা যদি না থাকে স্কিপ করে যেতে পারে। তারপরে 90% সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। 2-3 মিনিট নেড়ে ভেজে রাখা সবজিটা দিয়ে আবারও 2-3 মিনিট নেড়ে নিলেই আমাদের মশলা পাস্তা রেসিপি রেডি।